কলপ ইউজ করতাম, 2 বছর টানা কলপ ইউজ করছি। সকালবেলা আমি বের হতাম, সন্ধ্যাবেলা বাসায় আসতাম, কলপে তারপরে মাথা ধুইতাম। ভাই এই কষ্টটা শুধুমাত্র উনিই বুঝতে পারবে যার চুল নাই। হ্যালো গাইজ, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই জার্নি অফ ট্রান্সপ্লান্ট থেকে আপনাদের জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এমন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ঈদের পরে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা আপনারা যে সকল কোয়েশ্চেন গুলো আমাদের কাছে জানতে চাইছেন, ইভেন আমাদের কাছে পার ডে 100 থেকে 150 মেসেজ আসে, এমন কোয়েশ্চেন গুলো আসে। সেইখান থেকে আমি এই ভিডিওতে কমন 50টা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব, যেগুলো আপনাদের অন্তত নর্মালি হেল্প হয়। ইভেন একটা কথা উত্তর দিব যেগুলোতে আপনারা সবকিছু বুঝতে পারেন। সো আপনারা বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। সো আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখুন। এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করুন, যাতে নতুন আর ভিডিও আসলে আপনি পেয়ে যান। ইউ ক্যান বিলিভ জাস্ট এই চ্যানেলে আমার রেফারেন্সে অলমোস্ট 100 জন হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলছে। তাদেরকে আমি গাইডেন্স হিসেবে সবকিছু ইনস্ট্রাকশন দিতেছি। ইন দিস চ্যানেল আমি আপনাদেরকে তাদের রেজাল্ট শো করবো। আপনি যেমন আমার রেজাল্ট দেখতেছেন, তাদের রেজাল্ট আমি আপনাদেরকে শো করবো। সো বুঝতেই পারছেন তাদের কেস স্টাডি যেহেতু আসবে, আপনি এখনই সাবস্ক্রাইব করুন। রিকোয়েস্ট করছি স্যার, আপনার রেজাল্ট একটু প্রপারলি ভালোভাবে দেখেন, যে 2015 গ্রাফটের অবস্থা কি সেটা ভালো করে দেখেন। আপনারা দেখেন যে 2000 গ্রাফটে এখানে ফ্রন্টরা হেয়ারলাইন আমার প্রথম যেটা লাগছিল এত সুন্দরভাবে প্ল্যান করা হয়েছিল। ইভেন সেটাতে অন্তত ডেনসিটি দেখেন কত সুন্দর, আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এগুলো অনেক স্ট্রং, আমি যদি মোটো করি কোনো সমস্যা নেই, এগুলো অনেক স্ট্রং হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান বিলিভ। কতটুকু বড় হইতেছে, এখানে দেখেন বেবি হেয়ার গুলা দেখতেছেন, এখানে বেবি হেয়ার, এই চুল আর এই চুল ম্যাচ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা গ্রাফ যেখানে ইমপ্লান্ট করছে প্রত্যেকটা গ্রাফ থেকে চুল বের হইতেছে। আর চুল না থাকলে বেসিক্যালি তাদের যে ডিপ্রেশনটা কতটুকু, শুধুমাত্র যাদের চুল নাই তারাই অন্তত বুঝতে পারবে। কারোর সাথে যদি আপনি দেখা করতে চান, তিনি আপনার চুলের দিকে তাকায় কথা বলবে। আপনি সারা জীবন ক্যাপ ইউজ করতে পারবেন না, আপনি যত সুন্দর ড্রেসই পরেন না কেন, আপনি ক্যাপ ইউজ করতে পারবেন না। সেকেন্ড কথা, আপনি ওয়েডিং এ যাওয়া বন্ধ করে দিবেন। আপনি দেখবেন আপনি যে বার্থডে পার্টি বলেন, অনুষ্ঠান বলেন, বিয়ের দাওয়াত বলেন, আপনি অফ করে দিতে আপনার বাধ্য। আপনি যাবেন কিভাবে? সেখানে অনেক মানুষ আপনি দেখলে লজ্জাবোধ করবে, যে না হায় তোমার এত চুল চলে গেছে, কি হয়ে টাক হওয়া শুরু করছে। আপনি নিজে থেকে যাওয়া বন্ধ করে দিবেন। বেসিক্যালি এই প্রবলেম গুলা ফেস করে যারা সাধারণত হেয়ার থিনিং অবস্থায় চুল পড়ে গেছে, কম বয়সে চুল পড়ে গেছে, আমাদের সাথে সাধারণত 18 থেকে 25 বছর এজে সবচেয়ে বেশি মানুষ কন্ট্যাক্ট করে, বলে স্যার আমার বয়স কম, ইভেন আমি স্টুডেন্ট, আমার চুল পড়ে গেছে, আমি কি করব? তখন আমার কাছে অনেক কষ্ট লাগে, যে না এত কম বয়সে সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করা ওদের জন্য একটা ব্যারি, এই কষ্ট অনেক ব্যারি, এই কষ্ট তারা নিতে পারে না। প্রিভিয়াস 7 মাস আগে অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ভাবি নাই যে আমি এরকম একটা রেজাল্ট পাবেন, মানুষের সাথে আমি দেখা করতে পারবো নর্মালি। আমার লাইফটা হেল হয়ে গেছিল, বাসায় বসে থাকতাম, সবকিছু করতাম, সবসময় বাসায় অন্ধকার হয়ে গেছিলাম, রুমটা পুরো অন্ধকার করে রাখতাম, কারোর সাথে মিট করতে পারতাম না। ইভেন এত লজ্জা লাগতো, মানে আশেপাশে আত্মীয় স্বজনের সাথেও আমি আসলে মিট করা বন্ধ করে দিয়েছিলাম। চুল না থাকলে আমি অন্তত কার সাথে দেখা করব, কার সাথে কি করব? বেসিক্যালি যার সাথে কথা বলতাম তিনি আমার মানে ফেসের দিকে না তাকায়, তিনি আমার চুলের দিকে তাকায় কথা বলতো। বেসিক্যালি দ্যাট টাইম আমার কাছে অনেকটা পেইনফুল লাগতো। ক্যান ইউ বিলিভ? তখন আমার লাইফটা মনে হইতেছিল আমি আসলে আমি এখান থেকে গ্রেপ থেকে বের হতে পারবো না। আমি যেখানে যাইতাম ক্যাপ থাকতো, ক্যাপ। ভাই আপনি ক্যাপ কতদিন পরবেন? একটা ক্যাপ আপনি কতদিন পরবেন? সারা জীবন কি আপনি ক্যাপ করতে পারবেন না। সো দিস ইজ নট কাইন্ড অফ সলিউশন। এটা কিন্তু সলিউশন না। যারা হেয়ার উইক, হেয়ার ফাইবার ইউজ করতেছে, দিস ইজ নট কাইন্ড অফ সলিউশন। আপনি এখান থেকে বের হয়ে আসেন, কারণ এইগুলো এখন নাও এর ডেজ এমন সার্জারি বের হয়েছে যা মানে যেতে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন, আপনার চুল যেখানে নাই সেখানে চুল আসা পসিবল। সো আপনি কেন এরকম করতেছেন? আমিও আপনার মতো এরকম ডিপ্রেশনে ছিলাম। আপনি যে ভিডিওটা দেখতেছেন না, আমার কথার সাথে যে আপনার কাজের যে মিল হইতেছে না ভাই, আসলে আমি আপনার মতো এরকম ডিপ্রেশনে ছিলাম, অনেক অসুস্থ ছিলাম। কেন বিলিভ? আমি যখন অন্তত রোডের দিয়ে বের হইতাম, মানুষের চুলের দিকে আমি দেখতাম এত সুন্দর চুল, আল্লাহর কাছে তখন বলতাম আল্লাহ এই চুলগুলা আমাকে দিয়ে দাও, আমি তার 1 লাখ টাকা দিয়ে যে আমার চুল উনি নিয়ে নেই, ওনার চুল আমাকে দিয়ে দাও। এরকম ডিপ্রেশনে ছিলাম। কষ্ট করে কথাগুলা বলতেছি, সরি ফর দ্যাট। আমি অনেক কষ্ট করে কথাগুলা বলতেছি, এতটা পরিমাণ ডিপ্রেশনে ছিলাম। কলপ ইউজ করতাম, 2 বছর টানা কলপ ইউজ করছি। ক্যান ইউ বিলিভ? আপনি কি কলপ ইউজ করতে পারবেন টানা 2 বছর? সকালবেলা আমি বের হতাম, সন্ধ্যাবেলা বাসায় আসতাম, কলপে তারপরে মাথা ধুইতাম। ভাই এই কষ্টটা শুধুমাত্র উনিই বুঝতে পারবে যার চুল নাই। বেসিক্যালি আই এম সরি ফর, আমি অনেক ইমোশনাল হয়ে গেছি এই ব্যাপারগুলা বলতে গিয়ে, আমি এই ব্যাপারগুলা বলতে চাচ্ছি না। সো আমি আপনাদেরকে বলবো যে
সাজিদুর অপূর্ব ভাই জিজ্ঞাসা করছে, আই হ্যাভ এ রিকোয়েস্ট স্যার, মে ইউ প্লিজ মেক আ ভিডিও অন FUE punch proper and right number on of punch used in transplant. বেসিক্যালি FUE এর পাঞ্চ সাইজটা কি তিনি জিজ্ঞাসা করছে। FUE এর পাঞ্চ সাইজটা হলো 0.8 বা 0.9 বা 1 mm ইউজ করা হয়। আরেকবার জিজ্ঞেস করছে আপনি কি ফিনাস্ট্রাইড ইউজ করেন কিনা। নো, আমি ভাইয়া ফিনাস্ট্রাইড ইউজ করি না। ফিনাস্ট্রাইড অনুরূপ একটা মেডিসিন ইউজ করি যেটার নাম হলো ডুটাম্যাক্স, আমি সেটা ইউজ করতেছি। হোয়াট ইজ ফিনাস্ট্রাইড এন্ড হোয়াট ইজ ডুটাম্যাক্স, ইউ হ্যাভ টু নো ফার্স্ট। এই ফিনাস্ট্রাইড হলো আপনার DST ব্লক করে দিবে, মানে এইটা ট্যাবলেট আপনার DST ব্লক করা ট্যাবলেট। আপনার এক্সিস্টিং হেয়ারটা বেসিক্যালি ইটস মাই ট্রান্সপ্লান্টেশন হেয়ার, মানে হেয়ার, এটা আমার DST ইফেক্ট করতে পারবে না। বাট মাই এক্সিস্টিং হেয়ারের যদি কথা বলি আমি আপনাদেরকে, এটা আমার DST ইফেক্টেড করতে পারে। সো বেসিক্যালি ফিনাস্ট্রাইড এন্ড ডুটাম্যাক্সটা DST ব্লকের ট্যাবলেট। নরমালি এটাতে সাইড ইফেক্ট কি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে। নরমালি সাইড ইফেক্ট হলো আপনার সেক্সুয়াল পাওয়ার কমে যায়। বাট এখন কিছু ডার্মাটোলজিস্টরা বলে যারা ফিনাস্ট্রাইড বা ডুটাম্যাক্স নাও নেয়, একটা সার্টেন এজ থাকে, তখন কিন্তু তাদের সেক্সুয়াল পাওয়ার এমনিও কমে যায়। এইগুলো সাধারণত দেখা যায় কি, আপনি যদি মিনক্সিলটার মতো, আপনি যদি মিনক্সিলটা সাধারণত ইউজ করেন বা ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনার চুলগুলো পড়ে যাবে। বাট আপনি যদি বেসিক্যালি ফিনাস্ট্রাইড নেন বা এটা যদি আপনি ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি স্টপ করে দেন। আপনি যখন মনে করবেন যে না আপনার সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, স্টপ ইট। আপনি যেটা স্টপ করেন, আবার 6 মাস পর আপনি এটা স্টার্ট করেন। এইটাতে সাধারণত অনেক কথা। সায়েন্স বলতেছে এই ট্যাবলেটটা অন্তত খাইলে উপকার, তো আপনি কেন নিবেন না? এটা উপকার তাদের জন্য যারা ওদের হেয়ার থিনিং হইতেছে বেসিক্যালি। এইটাতে সাধারণত আপনার সেক্সুয়াল পাওয়ার নষ্টই হয়ে যাবে। নট লাইক দ্যাট। একটা কথা মনে রাখেন আপনারা, 50 বছর হইলে আপনার সেক্সুয়াল পাওয়ার 24 বছর ছেলেদের মতো থাকবে না। সেক্সুয়াল পাওয়ার এমন একটা জিনিস, যারা অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্টরা বলে, যারা ফিনাস্ট্রাইড বা আসলে ডুটাম্যাক্সটা নাও নেয়, ওদের ক্ষেত্রে সেক্সুয়াল পাওয়ারটা এমনিও চলে যায়। এমন একটা সার্টেন এজ থাকে তাদের সেক্সুয়াল পাওয়ার কমে যায়। সাধারণত এইটার জন্য ফিনাস্ট্রাইড বা ডুটাম্যাক্স নিলে আপনার সেক্সুয়াল পাওয়ার মানে কমে যাবে এরকম কোনো কথা নাই। আমার কাছে অনেক প্রুফ আছে, যারা অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্টরা, ইন্ডিয়ান বলেন, বাংলাদেশি বলেন, পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড বলেন, তারা নিজেরাই ফিনাস্ট্রাইড ইউজ করে থাকেন। ক্যান ইউ বিলিভ? সো আমি নিতেছি। আমার যখন এরকম প্রবলেম ফেস হবো, আমি যখন মনে করবো যে আমার সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, তখন আমি স্টপ করে দিব। এটা স্টপ করলে আমার কোনো ক্ষতি হবে না। এখন পর্যন্ত স্টিল না আমার এরকম কোনো প্রবলেম হচ্ছে না। আরেকবার জিজ্ঞাসা করছি, হেয়ার ট্রান্সপ্লান্টেশন এর আগে কোনো মেডিসিন বা টেস্ট করতে হয় কি না। নো, মেডিসিন বা টেস্ট করতে হয় না। নর্মালি সাধারণত আপনার সুগারটা চেক করবে বেসিক্যালি। এটাতে এর আগে, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনি কোনো মেডিসিন নেবেন ওরকম কিছু না। আপনি মানে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, তখন আপনি ওই মেডিসিন গুলা নিতে পারবেন। বাট আগে কোনো এরকম কোনো নর্মালি চেক আপ করা হয় না। যে সুগারটা আমি দেখছি চেক করা হয় কিছু না। আরেক ভাই জিজ্ঞাসা করছে, আমার অনেক হেয়ার ফল হচ্ছে, হোয়াট ক্যান আই ডু? বেসিক্যালি ইউ হ্যাভ টু নো ফার্স্ট কেন আপনার হেয়ার ফল হচ্ছে। আপনার যদি ড্যান্ড্রফ থাকে, সেক্ষেত্রে আমার ভিডিওতে বলা আছে, আমার চ্যানেল আপনি দেখেন, সেখান থেকে আপনি দেখেন। সাধারণত বেসিক্যালি ডোরিন আর নাইক্লোবেট নামে একটা শ্যাম্পু আছে, আপনি সেগুলো গ্রহণ করুন। সেক্ষেত্রে আপনার শ্যাম্পু ইউজ করলে আপনার ড্যান্ড্রফ চলে যাবে। আদারওয়াইজ যদি আপনার DST অ্যাপ্রুভ এরিয়া, আপনার চুলে যদি DST কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনার হেয়ার থিনিং হবে। আসলে DSTর জন্য কন্ট্রোল করার জন্য মেডিসিন গুলো আমি আপনাদেরকে বলবো একটু পরে। সাধারণত আরেক আপু বলছে, মেয়েরা কি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে কিনা? অবশ্যই মেয়েরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে, ওয়াই নট। আরেকবার জিজ্ঞাসা করছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি মিনক্সিল বা PRP ব্যবহার করা কতটুকু জরুরি এন্ড কেন? মিনক্সিল ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে কিনা? হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সাথে মিনক্সিল বা PRPর কোনো সম্পর্ক নাই বেসিক্যালি। PRP, প্লাটিলেটিস প্লাজমা, মিনক্সিলিন, আপনি যদি PRP বা মিনক্সিল না নেন, তারপর আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট আসবে। কেন আসবে? কারণ এটা আপনার সেফ জোন থেকে ইমপ্লান্ট করছে, এখানে চুল আসবে। দ্য মেইন থিং ইজ এগুলো রক্ষা করার জন্য, বেসিক্যালি এগুলো ভালো বুস্ট করার জন্য PRPটা আমি আপনাকে বলবো, রিকমেন্ডেড করবো। PRP কি? PRP হলো প্লাটিলেটিস প্লাজমা, ইটস ইওর ওন ব্লাড। সেক্ষেত্রে এটা কোনো সাইড এফেক্ট না। কেন নিবেন না? আপনি ভালো রেজাল্ট আসলে আপনি সেটা অবশ্যই নিবেন। সো আপনি অবশ্যই PRP নিবেন, মিনক্সিলিন নিবেন, ভালো রেজাল্ট পাবেন। আমি জিজ্ঞাসা করছে, মাথায় তালু প্রচুর চুলকায়, দিনের বেলা কতটা না, বিশেষ করে রাতে ঘুমায় মানে চুলকায়। বুঝতে পারছি তার বেসিক্যালি তার খুশকি সমস্যা, মাথার তালু চুলকায়। তিনি বলছে যে ওনার মাথায় গোটা গোটা হয়ে গেছে, দিস ইজ ফাঙ্গাল ইনফেকশন। আমার এই চ্যানেলে একটা ভিডিও করা আছে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, বেসিক্যালি আপনি সেটা দেখে নেবেন। এর সলিউশনটা কি? ডোরিন আর নাইক্লোবেট আপনি ইউজ করবেন, সাথে অয়েল ইউজ করবেন। সেক্ষেত্রে সাধারণত ভালো আপনার এই ফাঙ্গাল ইনফেকশনটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, 100% দূর হবে। ফাঙ্গাল ইনফেকশনটা এমন একটা জিনিস, সাধারণত আপনি যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, আপনি দেখবেন মাথা অনেক চুলকাতে ইচ্ছা করবে, ইভেন মাথায় দানা দানা হয়ে গেছে। আপনি যখন জোরে টান দিবেন, আপনি দেখবেন যে সেখানে অন্তত যে
চুলের চামড়া সুদ্ধা উঠে গেছে বেসিক্যালি। তো দিস ইজ কল্ড আ ফাঙ্গাল ইনফেকশন। এক আপু জিজ্ঞাসা করছে, ইউর এক্সিস্টিং হেয়ার হ্যাজ বিকাম সো স্ট্রং, হাউ হ্যাভ ইউ মেক দ্যাম স্ট্রং? কিভাবে আমি আমার এক্সিস্টিং হেয়ার স্ট্রং করছি? বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো, আমি এক্সিস্টিং হেয়ারটা স্ট্রং করছি আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি, তখন সাধারণত বেসিক্যালি আমি কিছু ভিটামিন খাই, আমি মিনক্সিডিল দেই এন্ড কিছু ভিটামিন খাই, একটা মিনক্সিল ইউজ করে থাকবে, মিনক্সিল ইউজ করে থেকে দ্যাটস ইট, আর কিছু আমি ইউজ করি না। আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার এক্সিস্টিং হেয়ার অনেক স্ট্রং হয়ে যাবে। থ্যাংক ইউ। তুষার ভাই বলতেছে, ভাই আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিডিওগুলো দেখি, আপনার মতো রেজাল্ট কেউ আসেনি বাংলাদেশে, আপনি অনেক চমৎকার রেজাল্ট পাইছেন, কিন্তু অনেক বাংলাদেশি ভিডিও করে যারা বেসিক্যালি ওদের রেজাল্ট তেমন ভালো আসে নাই। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে ওদের রেজাল্ট বা আমার রেজাল্টের পার্সন টু পার্সন প্রত্যেকটা পার্সন ভ্যারি করে। সো দ্য মেইন থিং ইজ, আপনি যদি নিজেই না জানেন হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে, আপনি পরদেরকে আপনি কি বোঝাবেন? আপনি তো নিজেই জানেন না, আপনি হোয়াট ইজ হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে আপনি তো নিজেই জানেন না, কি হেয়ার ট্রান্সপ্লান্টেশন কি নিয়ে কথা বলা যায়। এক ইউটিউবার বলে, বেসিক্যালি আমি তার নাম বলবো না, এক ইউটিউবার বলে, আমি তো কন্টিনিউ খুঁজে পাই না, এই জন্য আমি ভিডিও করি না। এটা কোনো কথা হইলো ভাই? আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে আমাকে যদি কন্টেন্ট মেক করতে বলেন, আমি এত কন্টেন্ট মেক করতে পারবো যেগুলো সাধারণত আপনি কাউন্ট করতে পারবেন না। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টেশন এমন একটা সার্জারি, এইটাতে কন্টেন্ট এমন পার্ট আমি আপনাদের সাথে কথা বলতে পারবো, এমন জিনিস নিয়ে যেগুলো আপনি কাউন্টও করতে পারবেন না। আমি ওই ইউটিউবারদের কথা বলতেছি। তো এখন বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো, 7 থেকে 8 বছর নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করি সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে। সো ইনশাল্লাহ এটা সাধারণত পার্সন টু পার্সন ভ্যারি করে যে কার কত পার্সেন্ট রেজাল্ট, এন্ড অনেকের রেজাল্ট আসে। কন্টিনিউ করেন এলা আপনার চুলগুলো পরে যাবে। আমি বেসিক্যালি বলবো, কিছু টাকা অন্তত চুলের জন্য ব্যয় করুন, না হলে পরবর্তী সার্জারি অনেক বেশি টাকা আপনার লাগবে।